আরবি 12 মাসে 1 বছর। এই আরবি 12 মাসে 1 বছর, এই 1 বছরের মধ্যে 4টি মাস আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান। কোন 4টি মাস? রজব এবং জিলকদ, জিলহজ, মুহররম। রজব, জিলকদ, জিলহজ আর মুহররম। আবার এই 4 মাসের মধ্যে একটি মাস সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, এটা হলো জিলহজ মাস, অর্থাৎ এই যে বর্তমানে যে মাসে আমরা অবস্থান করতেছি, সুবহানাল্লাহ। আবার এই জিলহজ মাসের মধ্যে প্রথম, জিলহজের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, সুবহানাল্লাহ। আবার এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 10 তারিখ আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, সুবহানাল্লাহ। তো দেখেন, আরবি 12 মাসে 1 বছর, আর 1 বছরের মধ্যে 4টি মাস রজব, জিলকদ, জিলহজ, মুহররম সবচেয়ে দামি, এবং এই 4 মাসের মধ্যে একটি মাস জিলহজ সবচেয়ে দামি। আর এই জিলহজ মাসে সবচাইতে মূল্যবান জিলহজ মাসের এই 10 দিন, প্রথম 10 দিন সবচেয়ে দামি। আর এই 10 দিনের মধ্যে সবচাইতে দামি হলো কয় তারিখ? 10 তারিখ, সুবহানাল্লাহ। তো দেখেন, এই জিলহজ মাসের প্রথম যেই 10 দিন, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। এই 10টা দিন আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া। হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহকে মাফ করাইতে চেষ্টা করো, এবং বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। তো দেখেন, একটা মুমিনের উচিত সে যেন এই 10টা দিনকে গনিমত মনে করে এবং জিকির আজগার করে আল্লাহ পর্যন্ত যেন সে পৌঁছতে পারে, এবং নফল রোজার যেন ইহতেমাম করে। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 9 তারিখের রোজা, অর্থাৎ আমরা যে আরাফার রোজা বলে থাকি, আরাফার রোজা বলে থাকি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি 9 তারিখের আরাফার রোজাটা রাখবে, আল্লাহ তাআলা যদি চান তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছর, অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য যারা আমরা রোজা এখন রাখতে পারতেছি না, কমপক্ষে যেন ওই আরাফা দিনের রোজাটা আমরা যেন রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। এবং দেখেন, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজের পর থেকে 13 তারিখ জিলহজের 13 তারিখ আসর নামাজ পর্যন্ত, আসর পর্যন্ত আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আইয়ামে তাশরিকটা প্রত্যেকটি বালেগ পুরুষ এবং নারী তাদের উপর একবার করে পড়া ওয়াজিব, প্রত্যেক ফরজ নামাজের পর। তো এই জন্য 9 তারিখ ফজরের নামাজের পর থেকেই শুরু হয়ে যাবে এই আইয়ামে তাশরিক পড়া, এবং 13 তারিখ আসরের নামাজের আগ পর্যন্ত, আসর পইরা বাস আমরা আইয়ামে তাশরিকটা পড়ে বাস শেষ করে দিব। মোট 30 ওয়াক্ত নামাজের পর এই আইয়ামে তাশরিক একবার করে প্রত্যেক বালেগ পুরুষ, প্রত্যেক বালেগ নারী তাদের উপর এই আইয়ামে তাশরিকটা পড়া ওয়াজিব। এবং পুরুষ যারা আছে তারা একটু উচ্চ আওয়াজে এই আইয়ামে তাশরিকটা পড়বে, এবং মা বোন যারা আছে তারা এই আইয়ামে তাশরিকটা তাদের কণ্ঠ নিচু করে, অর্থাৎ আস্তে আস্তে এই আইয়ামে তাশরিকটা পড়বে, যেন তাদের এই আওয়াজটা বাহিরের কোনো গায়রে মাহরাম যেন না শুনতে পায়। এই জন্য এইভাবে খেয়াল রাখা। আল্লাহ আমাদের সকলকেই এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলা আমাদের সকলকে করার মতো তৌফিক দান করুক, আমিন।